আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আম্বিয়া মুরসালিন নবিয়ানা মুহাম্মদ ওয়ালা আলিহি ওয়াসাবিহি আজমাইন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কাওলি। আলহামদুলিল্লাহ। তো আমাদের আজকে মূলত আমরা গ্রামার সেশন করব। আমাদের স্কেজুল অনুযায়ী আজকে গ্রামারের ক্লাস হবে। আজকে গ্রামারে আমরা দুইটা আয়াত নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে 16 এবং 17। আর পাশাপাশি আমাদের তাফসীর সেশনে আমরা কিছু স্পেশাল শব্দ নিয়ে আলোচনা করছিলাম, সেটা আবার আমরা এখানে রিপিট করব, একটু ডিটেইল হয়তো এখানে আলোচনা করব। তো আমরা শুরু করে দিচ্ছি। প্রথমে 16 নম্বর আয়াত। ওয়া ইজ শব্দটা আমরা জানি যে এটা হলো বেসিক্যালি ইদার পাস্ট টেন্স বলা যায়। ইদা যদি বলি আমরা, একটা আলিফ মাদ থাকে, যদি ইদা জালের পরে যদি আলিফ থাকে সেটা হয়ে যায় হলো ভবিষ্যতের ক্ষেত্রে। আর ঈদ যদি হয় সবসময় অতীতকালের যখন। ঈদ আজাল তুমু হুম, এটা একটা ফেল। তুমু যেহেতু আছে, এটার ভিতরে আন্তুম আছে, ঠিক আছে। এখানে তুমু দেখেই আমরা বুঝবো এটার ভিতরে আন্তুম আছে, এখানে আন্তুম আছে তুমু। তাহলে এটা হচ্ছিল আমাদের ফেল। এরপরে আসি, হুম হচ্ছে মাফুল। তারপরে হচ্ছিল হুম। এবার আসেন ওয়ামা ইয়া বুদুনা ইল্লাল্লাহ। এটা ইন্টারেস্টিং একটা বিষয়। সেটা হচ্ছিল এই তাজিল তুমু, এই ফেলটার সাথে প্রথম মাফুলটা হচ্ছে হুম। এরপরে এই হুমের সাথে বেসিক্যালি আতফ হচ্ছে এই মাটা, মানে দুইটা মাফুল একসাথে মা হচ্ছে, ইয়েতে হচ্ছে, এখানে সংযুক্ত হচ্ছে। তো সেটাই এখানে দেখার মতো জিনিস। মা হচ্ছে হুমের সাথে আতফ হচ্ছে। ইয়াবুদুনা ইল্লাল্লাহ, ইয়াবুদুনা ফেল, ইল্লাহ হচ্ছে ইস্তেফনা, আল্লাহ শব্দটা হচ্ছে অ্যাকসেপ্ট। এখানে ইয়াবুদুনা বেসিক্যালি এখানে একটা, এটার আইদ যেটা আমরা বলি টেকনিক্যালি, সেটা হচ্ছে এটার পাশেই হবে। ইয়াবুদুনা হুম, বেসিক্যালি এই হুমটা আইদ এবং এই হুমের সাথে এই হুম আতফ হচ্ছে এবং অ্যাকসেপ্ট করে সেটা হচ্ছে আল্লাহ শব্দটা নসব ফর্মে আসছে। এটাও একটা ইন্টারেস্টিং বিষয়, তাই না? তাহলে এটা হচ্ছিল ইস্তিফনার যে আমাদের গ্রামার আছে, সেখান থেকে এটা কেন নসব ফর্ম আসছে, এটা এক্সপেক্টেড ফর্ম হচ্ছে নসব, সেই জন্য নসব আসছে। এতটুকু হলো। তারপরে ফা, এটার কনসিকুয়েন্স তারতিব আপনি বলতে পারেন এই হওয়ার পরে। অতএব কী করো, ফা উ, এটা হচ্ছে আমর, আমর ফর্মেট হচ্ছিল এটা। ওয়া আলিফ আছে, সেক্ষেত্রে এটাকে বলা যাচ্ছে হলো আপনার আন্তুম ভিতরে। ইলাল কাহফি, এটা জার মাজরুর মুতাল্লিক বিল, এটা হচ্ছে ফা উ, এটার মুতাল্লিক। এরপর হচ্ছিল এটা হচ্ছে আমর, যেহেতু এটা ছিল আমর ফেল, অতএব এটার জবাবুল আমর শুরু হচ্ছিল ইয়ানসুর, এই জন্য এটা লাইটেস্ট হয়ে গেছে। জবাবুল আমর মানে এটা হচ্ছে আমরের জবাব হচ্ছে, এবং যেহেতু প্রেজেন্ট টেন্স সেখানে ফার দরকার নাই। ইয়ানসুর লাকুম হচ্ছিল এটার মুতাল্লিক। রব্বুকুম বেসিক্যালি ইয়ানসুরের আউটসাইড ডুয়ার। রব্বুকুম, এই যে পেজ দেখতেছেন, এটা রাফা ফর্মে আছে। ইয়ানসুর হচ্ছিল আউটসাইড ডুয়ার। মির রাহমাতিহি, এটা জার মাজরুরের চেইন। মিন জার, রাহমাতি ইসম মাজরুর, রাহমাতি মুদাফ, ই মুদাফ ইলাহি, এটা হলো মুতাল্লিক বিল ইয়ানসুর। এরপরে ওয়া দিয়ে এই ইয়ানসুরের সাথে পরে আরেকটা ফেল যুক্ত হচ্ছে, ইউহাই। এটাও দেখেন 2 নম্বর পর হাইয়া আ, এটা এখান থেকে আছে ইউহাই, এটাও লাইটেস্ট হয়ে গেছে। লাকুম একইভাবে জার মাজরুর। মিন রাহমাতিহি, এখানে হচ্ছে মিন আমরিনা মিরফাকান, মিন আমরিহিম, এটা হচ্ছে মুতাল্লিক। মিরফাকান হচ্ছিল এটার মাফুল। এইভাবে মোটামুটি এটা স্ট্রাকচার আসছে। তো এটাই বেসিক্যালি আমাদের এখানে আপনারা যারা গ্রামারের অ্যাডভান্স গ্রামার করেছেন তারা চেষ্টা করবেন এখান থেকে এটাকে রিড আউট করার জন্য। বেসিক্যালি এটা হচ্ছে একটা এফোর্ট। আমরা এটাকে আলাদা একটা ইস্যু হিসাবে পরবর্তীতে আমরা ইনক্লুড করব আমাদের পরবর্তীতে গ্রামারের রমাদানের পরে আমরা এই ইরাব বইটা পারফেক্টলি পড়ার বিষয়টা আমরা দেখব।
যেমন ধরেন ঈদ, এটাকে বলা হচ্ছে জরফ লি জামান, এতটুকু আমরা বুঝি। আল মাদি অতীতকাল, মাবনি এটা একটা শব্দ, এটাকে নন ফ্লেক্সিবল বলা হচ্ছে, কেন আমরা বলছিলাম যে ঈদগুলো হচ্ছে নন ফ্লেক্সিবল, বোঝা যাচ্ছে না এটা রাফা নাকি নসব অথবা জার। সেখানে মোতাল্লিক বিল ফেল মাহজুফ তাকদির হু কলা, এখানে এটা বলা হচ্ছে একটা ফেলের মোতাল্লিক যেটা, এটার সামনে কলা আছে, সেটা ফেলটা হচ্ছে কলা। বাদুহুম লিবাদ ফি মাহাল্লি নাসব, হ্যাঁ এগুলো হচ্ছে। তারপরে ফেলটার কথা বলা হচ্ছে ফেল মাদি, ফাইল হু, ওয়াল ওয়া, জায়দা, এই শব্দগুলো কিন্তু এক্সট্রা শব্দ যেগুলো আমরা এখনও পড়ি নাই, সেগুলো শর্টকাট ওয়েতে আমরা পড়ছি, সেটা আমরা তখন দেখাবো, যেগুলো ছাড়াও আমাদের চলবে। বেসিক্যালি এটা দেখে আমরা এই যে ওয়ার কথা বলা হচ্ছে, এগুলোকে আলাদা আলাদা স্পেল আউট করা হচ্ছে, কিন্তু আমরা পিক টেকনিক হিসাবে তুমু যখন দেখতেছি সাথে সাথে ভিতরে আনতুম আছে, সেভাবে আমরা এটা শিখে নিয়েছিলাম, এবং এটাকে অন্যভাবে এখানে এক্সপ্লেন করা হচ্ছে, সেটার একটা ল্যাঙ্গুয়েজ আছে, সেটা না জানলেও চলে, তাও কিন্তু আমরা অ্যাডভান্স গ্রামার যখন ট্রাভেল করবো এগুলো আস্তে আস্তে জেনে নেব। ওয়াহুম দমির মাফুল বিহি, এই যে এটার সাথে যে হুম আছে এটাকে মাফুল বিহি বলা হচ্ছে, এটা মাফুল বিহি বলা হচ্ছে, দমির মাফুল বিহি। আল ওয়া আতিফা, এরপরে ওয়াটাকে বলতেছে আতিফা। মাটাকে বলা হচ্ছে ইসম মৌসুল ফি মাহাল্লি নাসব, এই মাটা ইসম মৌসুল, এটা নসব ফর্মে আছে, কারণ এটা হচ্ছে নন ফ্লেক্সিবল, রাফা নসব যে কোনো কিছু হতে পারে। তারপরে মাতুফ আলা, এটা মাতুফ মানে এই ওয়াটা দিয়ে মাতুফ হচ্ছে কার সাথে, বলা হচ্ছে যে দমির আল মাফউল, এই যে হুম যে দমিরটা আছে এটার সাথে এটা আতফ হচ্ছে, যেটা আমরা বলছিলাম যে হুমের সাথে মা হচ্ছে এটা। আর ইয়াবুদুনা ফেল মুদারে, তারপর হচ্ছে এখানে ওয়া ফাইল, এটা একটা নতুন জিনিস, ওয়াটাকে ফাইল বলতেছে, এটা হচ্ছে ট্রেডিশনাল যারা গ্রামার পড়েন তারা এইভাবে এটার ফাইলটাকে বলেন, কিন্তু আমরা ওয়া নুন দিকে এটার ভিতরে এটা বুঝে যাচ্ছে এটার মধ্যে কি আছে, হুম আছে, অর্থাৎ এই গ্যাপটা আমরা ইনশাল্লাহ পূরণ করবো। তারপর বলছে ওয়াল আইদ মাহজুব, এখানে আইদটা মাহজুব মানে আমি যেটা আপনাদেরকে বললাম ইয়া বুলুনা হুম, এটা উজ্জ্ব অবস্থায় আছে, ঠিক আছে, সেই হুমটাই বেসিক্যালি রিটার্ন করতেছে মার দিকে, মার সাথে এটা আতফ হচ্ছে, একই একটা গ্রুপকে বলা হচ্ছে। অর্থাৎ সেখানে আইদটা যে মাহজুব বলা হচ্ছে, মাহজুব মানে ডিলিটেড শব্দটা, হাজফ হা দাল ফা, এটা রূপ হাদাফা, সেখান থেকে মাহজুব ইসম মৌসুল ইসম মাফুল। ইল্লা আদত ইস্তিফনা, আল্লাহ শব্দটা হচ্ছে লাফজ জালা, মুস্তাকনা মানসুব মিন মা আও মিন আইদ, এটা মার সাথে হতে পারে, অথবা আইদ মানে এখানে হুমের সাথে এক্সেপশন হতে পারে, সেটা বলা হচ্ছে। ফা, এরপরে ফাটাকে বলা হচ্ছে রবিয়ত লি জবাবি শর্ত মাহদুর, এটাকে জবাবি শর্ত বলা হচ্ছে, এই ঈদার সাথে জবাবি শর্তের একটা রিলেশন করা হচ্ছে, সেটাও হতে পারে, সেই বিষয়টা এখানে বলা হচ্ছে। তারপরে হচ্ছিল ফার পরে আসলো, তারপরে ফেলটার কথা বলো, ফেল আমর মাবনি আলা মাহজুব নুন, নুনটা চলে গেছে আমরের জন্য। তারপরে আল ওয়া ফাইল, ইলাল কাহফ হচ্ছে জার ওয়া মাজরুর মুতাল্লিক বিল ফেল। তারপরে ইয়ানসুর, এ দেখেন মুদারে, এখানে ফেলও লেখলো না, শর্টকাট আমরা বুঝে গেলাম ফেল মুদারে মাজজুম, জবাব তলব, মানে যে আমরটা করা হলো এটাকে তলবও বলা হয়, সেটারই জবাব যেহেতু সেজন্য এটা মাজজুম হয়ে গেছে। লাম, তারপরে বলা হচ্ছে এই লামটাকে বলা হচ্ছে হরফ জার, ওয়াকুম দমির ফি মাহাল্লি জার মুতাল্লিক বিল ইয়ানসুর, এই যে কুমটাকে সহ এটাকে এক্সপ্লেন করা হলো। রব্বুকুমকে বলা হচ্ছে ফাইল মারফু, আমরা যেটা বললাম এটা আউটসাইড দুয়ার ইয়ানসুরে, এটা বলা হলো। ওয়াকুম মুদাফ ইলাহি, কুমটাকে মুদাফ ইলাহি বলা হলো। মিন রহমাতি জার ওয়া মাজরুর মুতাল্লিক বিল ইয়ানসুর। ওয়াল হা, এই যে হাটাকে বলা হচ্ছে কি মুদাফ ইলাহি। ওয়াল ওয়া, এটাকে ওয়াটাকে বলা হচ্ছে আতফ। তারপরে হলো ইউহাইয়ি, এটা হচ্ছে মুদারে মাজজুম মাতুফ আলা ইয়ানসুর, এটা মুদারে মাজজুম লাইটেস্ট হরফ, এটা এটার সাথে ইয়ানসুরের সাথে মাতুফ হচ্ছে। আল ফাইল, ওয়া ফাইল হুয়া, এবং এটার মধ্যে ফাইলটা হচ্ছে হুয়া। এবার বলতেছে মিন আমরিকুম মিরফাকান মিসলু মিন আমরিনা রসাদা, এরপরে আপনি দেখবেন এটা যখন আমাদের
এই ফেলটা যখন আমরা এটা বেসিক্যালি সিমিলার 10 নম্বর আয়াতে সিমিলার আয়াত আছে, এটা আমরা এই আয়াতের শেষে দেখব। যেটা বলা হচ্ছে ওই আয়াতের মধ্যে ছিল মিন আমরিনা রসাদা, এখানে হচ্ছিল মিন আমরিকুম মিরফাকা। এই দুইটা খুব সুন্দর কন্ট্রাস্ট, ওইটার মতোই। আর এটা হচ্ছে জার ওয়া মাজরুর মুতাল্লিক বিল ইউহাইয়ি। এখন আমি এখান থেকে আপনাকে এটা দেখাচ্ছি মিন আমরিকুমটা কীভাবে হবে, জার ওয়া মাজরুর মুতাল্লিক বিল ইউহাইয়ি, না হচ্ছে মুদাফ দমির মুদাফ ইলাহি, মিরফাকান হচ্ছে মাফুল বিহি মানসুব, এভাবে এটা। তারপরে এই প্রথম ফেলটা হচ্ছিল ফি মাহাল্লি মুদাফ ইলাহি। আমরা জানি যে ঈদের সাথে পরের জুমলাটা মুদাফ ইলাহি হিসেবে ট্রিট করা হয়। তারপরে ইয়াবুদুনা, এটাকে সিলাতুল মাউসুল বলতে পারেন। তারপরে আমরটা তো আমরা জানি, এটা আমর। ইয়ান শুরু ছিল, এখানে বলা হচ্ছিল এটা হলো জবাবুল আমর, জবাবুল শর্ট বলা হচ্ছে বা আমর। তারপর ইউহাইয়িকুম, এটা হচ্ছে মাতুফ আলা এটা। তো সিম্পল এতটুকুই আমরা এটা দেখলাম। তাহলে এই অ্যানালাইসিসটা আমরা এখানে স্ট্রাকচার অনুযায়ী করলাম, করার পরে তারপরে এটাকে আমরা পড়লাম, পরে দেখলাম টার্মগুলোর সাথে আমরা ম্যাচ করলাম। করার পর এখান থেকে যে শব্দটা আছে, প্রথম হচ্ছে কি ইতাজাল তুম মুহুম, এটা শব্দটা বেসিক্যালি 8 নম্বর ফর্ম। আইন জা লাম আজালা, সরিয়ে দেওয়া, পৃথক হওয়া, বিচ্ছিন্ন হওয়া, আলাদা করা, অপসারণ করা। হ্যাঁ, এই জিনিসগুলো ছিল করা, দেওয়া, মানে অ্যাক্টিভ, বিচ্ছিন্ন করা, আলাদা করা। তাহলে এইটাই বেসিক্যালি বলা হচ্ছিল যে আপনার ইয়ের শব্দ কি বলে, ট্রান্সিটিভ ভার্ব। 8 নম্বরে আসেন, দেখেন আলাদা হওয়া, পৃথক হয়ে যাওয়া, দূরে অবস্থান করা, নির্জনে যাওয়া, বিবৃতে গমন করা, একাকী হওয়া। তাহলে এটা ইন্ট্রান্সিটিভ ভার্ব, এটা কিন্তু জরুরি। এইখানে এটা আমরা ট্রান্সলেশনের জন্য যাব। যখন তোমরা তাদের কাছ থেকে পৃথক হয়ে যাও, তাদের কাছ থেকে, এবং তাদের কাছ থেকে যারা আল্লাহ ছাড়া অন্য কাউকে ইবাদত করে, তাদের ব্যাপারে বলা হচ্ছে। আচ্ছা, সেটা আমরা দেখব ট্রান্সলেশনে ইনশাআল্লাহ। তাহলে এটা হলো এই আয়াতের মধ্যে একটা সেন্টার আয়াত, সেন্টার শব্দ, সেটাকে আমরা এখানে মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের যে বইটা থেকে, ওখান থেকে আমরা নিয়ে আসলাম এই রেফারেন্সটা। তারপর মতিউর রহমান খান সাহেবের বই থেকে আমরা শব্দার্থে কোরআনের লেভেলটাকে আমাদের আয়াতের লেভেলের সাথে আমরা লেভেল করলাম। করার পরে প্রতিটা শব্দের অর্থ আপনি দেখতে পারেন। এবং যখন তোমরা বিচ্ছিন্ন হয়েছ তাদের থেকে, হ্যাঁ, তাদের থেকে, কেন এটা শব্দের অর্থটা, এই ফেলের অর্থটাই বেসিক্যালি এই হুমটার সাথে কিভাবে এটাকে হবে এটা বলে দিচ্ছে। ওয়ামা, এবং তার এই ওয়াটা হুমের সাথে একটা হচ্ছে ওয়ামা, যাদের তোমরা ইবাদত করো, ছাড়া, আল্লাহ ছাড়া যাদের তোমরা ইবাদত করো, তাদের সাথে এবং তাদের কাছ থেকে তোমরা বিচ্ছিন্ন হয়েছো। তারপর বলা হচ্ছে তাহলে আশ্রয়স্থল, তাহলে আশ্রয় গ্রহণ করো। বেসিক্যালি এটা একটা আমর, যেহেতু আশ্রয় গ্রহণ করো, ইলাল কাফ, কাফের মধ্যে গুহায় অবস্থান করো। এটা যদি করো তাহলে কি হবে, ইয়ানশুর, প্রশস্ত করবেন, রব্বুকুম, তোমাদের রব, তোমাদের জন্য, লাকুম মিন রাহমাতিহি, তার রহমত দ্বারা, ওয়া ইউহি, এবং তৈরি করে দেবেন, লাকুম, তোমাদের জন্য, মিন আমরিকুম, তোমাদের কাজগুলো, মিরফাকা, ফলপ্রসূ। এভাবে এটাকে ট্রান্সলেশন হচ্ছে। তা আমরা এখানে দেখব যে বাংলা ট্রান্সলেশনগুলোতে এটাকে কীভাবে রিফ্লেক্ট করা হচ্ছে। তো বাংলায় যখন ধরেন বলছে ঈদ, এর প্রথম ট্রান্সলেশনটাতে বলা হচ্ছে এখন, যেহেতু এখানে যখন শব্দটাই নেই, তারপরে তোমরা সম্পর্ক ছিন্ন করে নিয়েছো। তাহলে এখানে দেখেন তোমরা সম্পূর্ণ ছিন্ন করে নিয়েছো, তার মাঝখানে এটা ঢুকে যাচ্ছে, মাফুলটা ঢুকে যাচ্ছে। তাদের থেকে, তোমরা তাদের থেকে, আর তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে তাদের থেকে। দ্যাট মিনস তাদের থেকে, এটা হচ্ছিল হুম। আর ওয়ামা ইয়াবুদুনা ইল্লাল্লাহ, সেটা হচ্ছিল তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে তাদের থেকে। তাহলে দেখা যাচ্ছে বাংলা যখন ট্রান্সলেশন হচ্ছে তখন ডুয়ারটার পরে মাফুলটা ফিক্স করে তারপরে ফেলটাকে ডিসক্রাইব করা হচ্ছে। এটা একটা স্টাইল। তোমরা তাদের থেকে এবং তারা আল্লাহ ছাড়া যেগুলোর ইবাদত করে থাকে তাদের থেকে সম্পূর্ণ ছিন্ন করে নিয়েছো। এটাকে আমরা এতটুকু দেখলাম, এতটুকু ফ্রেজ। এটাকে আরেকটা ট্রান্সলেশনে দেখেন কি হচ্ছে, তোমরা যখনটা পরে আসলো, তাদের থেকে বিচ্ছিন্ন হলে এবং তারা আল্লাহর পরিবর্তে যাদের
ইবাদত করছে তাদের হতেও, দ্যাট মিনস অলমোস্ট এই মোডে ট্রান্সলেট করা হচ্ছে, তখন তোমরা গুহায় আশ্রয় গ্রহণ করো। ঠিক আছে, এই যে এতটুকু পর্যন্ত আসলাম, এতটুকু। পরেরটা দেখেন, আর যখন তোমরা তাদের থেকে আলাদা হয়েছো, তাদের থেকে সাধারণত আমরা যে তোমরা ডুয়ারের পরে মাফুল দিয়ে তারপরে ফেলটাকে ডেসক্রাইব করা হচ্ছে, আমরা সিকোয়েন্সটা বাংলায় দেখছি। ঠিক আছে, অতএব যখন তোমরা তাদের থেকে আলাদা হয়েছে এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করে তাদের থেকেও, হ্যাঁ, এই মোডে কিন্তু আরবি লাইনে কিন্তু এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে, তখন গুহায় আশ্রয় নাও, এটা আদেশ দেওয়া হচ্ছে। সেটা আদেশটা এভাবে আসছে, তোমরা যখন আবার মাঝখানে আসতেছে বিচ্ছিন্ন হলে তাদের থেকে, এভাবে ফেলটা একেবারে আরবির মতো করা হলো। তোমরা যখন তোমরা বিচ্ছিন্ন হলে, এটা যদি হতো তোমরা যখন বিচ্ছিন্ন হলে তাদের থেকে ও তাদের পরিবর্তে, তারা আল্লাহর পরিবর্তে যাদেরকে ইবাদত করে তাদের থেকে, তখন এখানে তখনটা আসলো, ফাটাকে ট্রান্সলেশন করা হলো, তোমরা আশ্রয় গ্রহণ করো। শেষে এবার আসেন দেখেন আরেকটা ট্রান্সলেশন, স্মরণ করো যখন, বেসিক্যালি এখানে ইদার আগে উনি ফেলটা দিচ্ছেন, এই ট্রান্সলেশনে ফেলটা দিচ্ছেন যখন, কিন্তু এখানে দেখেন গ্রামারের বই যেটা বলছে, এখানে আমাদের এই গ্রামার, অনেকগুলো গ্রামারের বই আছে, আমরা এখান থেকে একটা যেটা নিচ্ছি, সেখানে বেসিক্যালি বলা হচ্ছে যে, যেটা আমাদের এখানে বলা হচ্ছে, এই যে তাকদির হয়ে যে মাহজুব ফেলটার মুতাল্লিক বিল ফেল মাহজুব তাকদির হু কলা, দ্যাট মিনস কলা, এখানে একটা ফেল আছে, তিনি বলেছিলেন যখন, তিনি বলেছিলেন, এটা হচ্ছিল কলা ফেলটা এখানে ভিতরে লুকে আছে। এখানে সেকেন্ড পার্সেন্টের জিনিসগুলো বলা হচ্ছে, কাদেরকে, গুহার যারা অধিবাসী ছিলেন তারা যখন গুহাতে যাচ্ছে তখন তাদেরকে এই বিষয়টা বলা হচ্ছে। অতএব এটা বলা যাচ্ছে যে আল্লাহ তাদেরকে বলছেন, সেরকম একটা বিষয় এখানে আছে। তাহলে এখানে স্মরণ করো যখন, এই বিষয়টা আসলে এইখানে অ্যাপ্রোপ্রিয়েট না, কিন্তু ইদার সাথে সাধারণত স্মরণ করো উস্কু এই ফেলটা থেকে থাকে, তোমরা তাদের থেকে এবং আল্লাহ ছাড়া যাদের তারা উপাসনা করতো সেসব থেকে বিচ্ছিন্ন হলে আগেরটার মতো, তখন গুহায় আশ্রয় নেওয়া হলো। ঠিক আছে, তাহলে এটাও দেখলাম যে বাংলায় দেখেন ট্রান্সলেশনে কতগুলো স্টাইল এখানে আছে। এরপরে আসেন পরের টুকু আমরা দেখি, ইয়ানসুর লাকুম রব্বুকুম মিন রাহমাতিহি, তোমাদের জন্য তোমাদের প্রতিপালক তার কল্যাণ বিস্তার করবেন, তোমাদের রব তোমাদের জন্য তার দয়ার বিস্তার করবেন। ঠিক আছে, ইয়ানসুর নাসারা শব্দ থেকে আসছে, তার বিস্তার করা, এক্সটেন্ড করা, সেই জিনিসটা বলা হচ্ছে। তাহলে তোমাদের রব তোমাদের জন্য তার রহমত উন্মুক্ত করে দিবেন, ওই দেখেন সম্প্রসারণ করার বিষয়টা এখানে এভাবে আসছে, তোমাদের রব তোমাদের জন্য তার রহমত বিস্তার করবেন, তোমাদের প্রভু তোমাদের জন্য তার করুণা বিস্তার করবেন। তাহলে রহমতটাকে আসলে করুণা হিসেবে ট্রান্সলেশন করাটা লিমিটেড হয়ে যায়, এখানে রহমত হিসেবে ট্রান্সলেশন করা ভালো, কেন দয়াও লিমিটেড হয়ে যাচ্ছে, কিন্তু আমাদের রহমতটা আলাদা করে বুঝতে হবে। রহমত শব্দের অর্থ হচ্ছিল ভালোবাসা, যত্ন, দয়া, তিনটাই এখানে আসে। তাহলে এখানে আল্লাহ তাদের রহমতটাকে ওইভাবে বুঝতে হবে, রহমত তার দয়া, তাহলে এটা কিন্তু একটা ইন্টারেস্টিং বিষয়, তার রহমত, হ্যাঁ, তার রহমত, তার করুণা, এটা কিন্তু ইন্টারেস্টিং। সেটা হচ্ছিল মির রহমতিহি, হ্যাঁ, রহমতিহি, এটা যেহেতু আছে। তারপরে বাক্যটা হচ্ছিল আর তোমাদের কাজকর্মকে ফলদায়ক করে দিবেন, এটা হচ্ছে হাই এলাকুম মিন আমরিকুম মিরফাকান, ফলদায়ক করে দিবেন, তিনি তোমাদের কর্মসমূহকে ফলপ্রসূ করার ব্যবস্থা করবেন এবং তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণের বিষয়টি সহজ করে দিবেন। এই জীবনোপকরণ এটা কিন্তু এখানে নাই, এটা হচ্ছে মিন আমরিকুম। তাহলে আমরিকুমটা হচ্ছিল কর্মসমূহ হতে পারে, তোমাদের ডিসিশন সমূহগুলো হতে পারে, জীবনোপকরণ না, এটা আরেকটু করা হলো। এবং তিনি তোমাদের জন্য তোমাদের জীবনোপকরণ বিষয়টি সহজ করে দিবেন এবং তোমাদের জন্য তৈরি করলেন তোমাদের কাজকর্ম থেকে লাভজনক পরিস্থিতি, এটা আরও এক্সটেন্ডেড ট্রান্সলেশন এখানে দেখা যাচ্ছে। তো এখানে তো এটা দেখলাম, দেখার পরে এখন এভাবে করে আমরা গ্র্যাজুয়ালি শব্দগুলোকে মিলায় অর্থগুলোকে কিভাবে ব্লেন্ড করতেছে সেটা আমরা
দেখার চেষ্টা করব মূল ফেলটার অর্থ থেকে কিভাবে এটাকে কনটেক্সচুয়ালাইজ করা হচ্ছে, এই প্রেক্ষাপটের সাথে মিলানো হচ্ছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, কেননা শব্দগুলো একটা বেসিক অর্থ থাকে, ডিকশনারির অর্থ থাকে, কিন্তু যখন এটা ব্যবহার হয় তখন এটা কিন্তু বিভিন্ন শব্দের সাথে বাক্যের সাথে মিলায় ব্যবহার হয়। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ। সেই জন্য দেখেন আমাদের এখানে বাংলা ট্রান্সলেশনের মধ্যে অনেকগুলো ভ্যারিয়েশন আমরা দেখছি। এখন ইন্টারেস্টিং এই আয়াতটার ব্যাপারে আরেকটা জিনিস, সেটা হচ্ছিল এটা বলতে পারেন 10 নম্বর আয়াতে দোয়ার রেসপন্স। আপনি যদি স্মরণ করেন, আমরা যদি স্মরণ করি, 10 নম্বর আয়াতে গুহাবাসীর একটা দোয়া করছিল, সেটা হচ্ছিল ইজ আওয়াল ফিতিয়াতু। স্মরণ করো যখন আল ফিতিয়াতু যুবকরা প্রবেশ করেছিল ইল কাহাফের মধ্যে আশ্রয় নিয়েছিল, ফাকালু অতঃপর তারা বলেছিল, তারপর দোয়াটা বলা হলো। দোয়াটা খেয়াল করেন, রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাতাও ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রাশাদা। আপনি যদি ফ্রেজটা দেখেন, হুবহু বলা যাচ্ছে যে 16 নম্বরটা হচ্ছে সেই দোয়া কবুলের আল্লাহর স্টেটমেন্ট এখানে দিচ্ছে। আল্লাহ বলতেছেন ইজ তাজালতুমুহুম ওয়া মা ইয়াবুদুনা ইল্লাল্লাহ। এটা হচ্ছিল প্রথমটার সাথে আপনি এটা ইজের আগের ঘটনাটা আপনি বলতে পারেন, যখন তোমরা তাদের থেকে বিচ্ছিন্ন হয়ে হবা এবং কি করবা, তারা যাদেরকে ইবাদত করে তাদের থেকে বিচ্ছিন্ন, মানে তারা ইবাদত করে মূলত সেই রাজার মূর্তিগুলো এবং রাজাকে, সেখান থেকে তারা বিচ্ছিন্ন হয়ে যাবা। তখন তোমরা কি ইলাল কাফ, তোমরা কাহাফের মধ্যে আশ্রয় নাও। এখানে হচ্ছিল বলা হচ্ছে আওয়া, এটারই আমর হচ্ছিল এটা, ঠিক আছে, বা ইজামা ইলাল কাফ মিল্ল। তারপরে ফাকুলু রব্বানা আতিনা মিল্লাদুনকা রাহমাত, এটা দোয়া করা হলো। আর এর বিপরীতে আল্লাহ বলতেছেন কি, ইয়ানশুর লাকুম রব্বুকুম মির রাহমাতকে, এই যে ইয়ানশুর প্রশস্ত করে দিবেন তোমাদের জন্য। এখানে রব্বানা আতিনা আমাদেরকে দেন, তোমাদের জন্য কে করতেছেন, রব্বুকুম তোমাদের কম, তারা কিন্তু রব্বানা বলে ডাকছে, অতএব রব্বুকুমই প্রশস্ত করে দিচ্ছেন মির রাহমাতিহি, তার স্পেশাল রহমত থেকে। এবং যারা চাইছিল তারাও চাইছিল মিল্লাদুনকা রহমত, তার আপনার এক্সক্লুসিভ জায়গা থেকে আমাদেরকে রহমত দেন। আল্লাহ বলতেছেন মিন রাহমাতিহি, প্রশস্ত করে দিবেন, কেননা রব্বানা আতিনা মিল্লাদুনকা রহমত চাইছেন, এবং এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা রেসপন্স করতেছেন। তারপর বলছে ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা, এটারই মুদারে ফর্ম মুদারে মাজজুম হচ্ছিল ওয়া ইউহাইয়্যি লাকুম লানা লাকুম মিন আমরিনা মিন আমরিকুম রশাদান মিরফাকান। রশাদান করতে বলছে, এখানে মিরফাকান করে দিচ্ছেন আল্লাহ, সুব্যবস্থা করে দিচ্ছেন, সেই জিনিসটাই আসছে। অর্থাৎ এই দুইটাকে ক্রস করে যদি দেখেন যে 10 নম্বর আয়াতে দোয়া হচ্ছে এবং 10 নম্বর আয়াতে 16 নম্বর আয়াতে সেটা কবুলের স্টেটমেন্টটা এখানে উচ্চারিত হচ্ছে। তো এটাও একটা সুন্দর কন্ট্রাস্ট এবং ফ্র্যাগমেন্টগুলোর কিন্তু একইভাবে প্লে করতেছে। অর্থাৎ এটাও একটা সুন্দর ডেমনস্ট্রেশন আমরা এখানে দেখলাম। এরপর আসি পরের আয়াত, আমাদের পরে হচ্ছে 17 নম্বর আয়াত, এবং এটা হচ্ছে লাস্ট রুকু। সেজন্য আমরা আজকে এখানে পজ দেব, দিয়ে আমরা আরও কিছু অন্য জিনিস আলোচনা করবো ইনশাআল্লাহ। তাফসীর সিরিজে আমাদের আলোচনা থেকে যেসব গ্রামাটিক্যাল ইস্যু আমরা ওখানে আলোচনা করছিলাম, সেখানে একটু এগুলো এখানে আমরা আবার রিপিট করবো, কেননা গ্রামার সংক্রান্ত বিষয়গুলোর সাথে আমরা ওইটা তাফসীরের ডিটেলগুলো একটু মেলানোর চেষ্টা করব। এরপর বলা হচ্ছে ওয়া তারা শামসা, তারা তুমি দেখবে আর শামসকে, এটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ উদ্দেশ্য করেছে। ওয়া তারা শামসা, তুমি দেখতে পাবে শামসকে, দেখতে পেতে শামসকে, শামসের বিষয়টা বলা হচ্ছে। তখন এখানে দেখেন দুইটা জরফের কথা বলা হচ্ছে বা দুইটা কন্ডিশনের কথা বলা হচ্ছে। ইদা তলাআত, যখন এই তলাআত শব্দটা দেখেন স্ত্রীবাচক, হিয়া ভিতরে হচ্ছে হিয়া, কেন এটাকে রিটার্ন ব্যাক করছে শামসের ব্যাপারে। যখন এই শামসটা তলাআত, যখন সেটা সে উপরের দিকে উঠে, মানে সূর্য যখন উদয় হয়, তাজাওয়ারু আন কাহফিহিম জাতাল ইয়ামিন, তাহলে তাজাওয়ারু এটা হচ্ছিল ফেল, 6 নম্বর ফেল, এটা শব্দটা আমরা দেখব। এটাও কিন্তু এটা হচ্ছে হিয়া হচ্ছে এটার ভিতরে আছে, এবং এটাও শামসকে ইন্ডিকেট করা হচ্ছে। তাহলে তলাতের মধ্যে হিয়া আছে, সেটা শামসকে,
তাজাওয়ারু এটার ভিতরে হিয়া আছে, সেটাও শামসকে ইন্ডিকেট করতেছে। এটা হচ্ছে প্রেজেন্ট মুদারে ফেল, হিয়া আছে আন কাহফিহিম যার মাজরুরের চেইন। যাত আল ইয়ামিনি এটা হচ্ছে জরফ, ঠিক আছে, যাত আল ইয়ামিনি এটা হচ্ছিল জরফ। তাহলে এটা হচ্ছে একটা শর্ত জবাবের শর্ত, ইজার একটা স্টেটমেন্ট, তলাত হচ্ছিল তার শর্ত, আর জবাবের শর্ত হচ্ছিল এটা। এখন আমরা বলছিলাম যে ইজার এবং এটা শর্ত জবাবের শর্তের মধ্যে একটা বিষয় আছে, সেটা হচ্ছে এরকম, সেটা ইজার সাথে মাদি ফেল আছে, কিন্তু এটার জবাবের শর্তটা সাধারণত এক্সপেক্টেড হচ্ছিল মাদি আসবে, কিন্তু আসছে কি মুদারে। তো মুদারে যদি আসে জবাবের শর্তের ক্ষেত্রে, তখন একটা বিষয় ঘটে যে এটা বারবার ঘটে, ঠিক আছে, বারবার যে জিনিসটা ঘটে সেটাকে মাদিতে না দিয়ে মুদারেতে চলে আসে, যদিও এটাকে মাদি হিসাবে মুদারে হিসাবে ট্রান্সলেশন হচ্ছে। তখন এইখানে যদি জবাবের শর্তে যদি আমাদের মুদারে ফেল আসে, তখন এটা বারবার রিপিটেটিভ ঘটতেছে, সেটাই ইন্ডিকেট করে। কেননা গুহাবাসীরা যখন সেখানে অবস্থান করছিল, তখন দীর্ঘ সময় সূর্য প্রতিদিন উঠছে, প্রতিদিন নামছে, অতএব সেটাই সবচেয়ে যুক্তিযুক্ত। সেই জন্য প্রেজেন্ট টেন্সের জবাবের শর্ত আসছে। ইজার সাথে সাধারণত শর্ত জবাবের শর্ত দুইটাই মাদি হওয়ার কথা, কিন্তু এখানে দেখা যাচ্ছে মুদারে আসছে, তাহলে এটাও কিন্তু দেখার মতো বিষয়। একইভাবে ওয়া ইজা, আগের ইজার সাথে এটা ইজা যুক্ত হচ্ছে, যুক্ত হওয়ার পরে তারপর দরাবাদ যখন অস্ত যায়, এটা তাকরিদুহুম জাতাল শিমালি, এটাও এখানে আনকাহাফ এটা বলা হলো না, তাদের হুম তাদের দিক থেকে আনকাহাফিহিম এখানে, আর এখানে বলা হলো কি শুধু হুম। তাহলে এখানে আনকাহাফিহিম, এখানে হচ্ছে হুম, হুম মানে হচ্ছিল তাদের থেকে, আর একটা হচ্ছিল গুহার থেকে। দুইটার মধ্যে একটা টেকনিক্যাল সুন্দর ডিফারেন্স আছে, তাফসীরে আমরা আলোচনা করব যে সকালবেলা গুহার রেসপেক্টে এটা ডান দিকে সরে যাচ্ছে, আর এটা বিকালবেলা যখন অস্ত যাচ্ছে তাদের রেসপেক্টে এটা বাম দিকে সরে যাচ্ছে। অতএব এইটার একটা চিত্র এখানে অঙ্কিত হয়েছে, সেটা দেখার মতো। তারপর বলা হচ্ছে ওয়াহুম ফি ফাজওয়াতিন মিনহু, এটা ওয়াটা হচ্ছে ওয়া হালিয়া, তো ওয়া হালিয়া, হুম হচ্ছে মুক্তাদা, ফি 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 ফাজওয়াতিন এটা হচ্ছে জার মাজরুর, আর মিনহুম হচ্ছিল বেসিক্যালি ফাজওয়াতুনের সিফা আপনি করতে পারেন সেটা। অথচ তারা সেই উন্মুক্ত, এই গুহুটা হচ্ছিল গুহাকে ইন্ডিকেট করতেছে, সেই গুহার মধ্যে একটা উন্মুক্ত স্থানে তারা অবস্থান করছিল, সেটাই এখানে বলা হচ্ছিল। উন্মুক্ত স্থানে অবস্থান করতেছিল এবং সূর্যের আলো সেটাকে কি করছে, বিভিন্নভাবে তাদের কাছ থেকে ডাইভার্ট হয়ে যাচ্ছিল। এইটাই হচ্ছিল সামারি বিষয়টা। বলার পরে আল্লাহ বলতেছেন যালিকা মিন আয়াতিল্লাহ, দালিকা মুক্তাদা, মিন আয়াতিল্লাহি মুতাল্লিকুল খবর, এটা হলো বিষয়। তারপরে দুইটা শর্তের জুমলা আছে, শর্ত জবাবের শর্ত। মান এটা হচ্ছে শর্তের আদত, মানে শর্তের ইসম। মান ইয়াহদিল্লাহু, ইয়াহদি হচ্ছে লাইটেস্ট হয়ে গেছে, কেন এটার পরে যে ইয়া আছে এটা ড্রপ হয়ে গেছে, আল্লাহু শব্দটা আউটসাইড ডুয়ার। ফা হুয়াল মুহতাদি, তার এখানে ফা হুয়াল মুহতাদি, এটা হচ্ছে যেহেতু জুমলা ইসমিয়া জবাবের শর্তে আসছে, সেই জন্য ফা আসছে। হুয়া হচ্ছে মুক্তাদা, আল মুহতাদি হচ্ছিল খবর। এখানে জের নিয়ে খবর কি জন্য সেটা আমরা জানি। এখানে হচ্ছিল এটা আজওয়াফের 8 নম্বর ফর্ম, এবং এখানে জের নিয়ে কিন্তু রাফা হয় সেই ইসম ফাইলটা, ঠিক আছে, ইসম মাফুলটাও রাফা হবে। তাহলে এখানে আল মুহতাদি। ওয়ামাই ইউদলিল, এবং এখানে আদল্লা ইউদিল্লু, সেখানে ইউদিল্লু শব্দটা ইউদলিল হয়ে গেছে, কেন ওইটা লাইটেস্ট হয়ে গেলে 3টা অপশন আছে, সেখান থেকে এই অপশনটা, থার্ড অপশনটা নেওয়া হচ্ছে। ওয়ামাই ইউদিল এটাও লাইটেস্ট হচ্ছিল, আর একটা জুমলা শর্তিয়া জেনারেট করতেছেন। এবার ফা আসছে লানের জন্য, ফালান তাজিদা, এবার তাজিদু হয়ে গেছে লাইট, ঠিক আছে, তাজিদু হয়ে গেছে, ফালান তাজিদু লাহু, তাজিদাল মুতাল্লিক, ওয়ালিয়ান মুরশিদান, ওয়ালিয়ান মাউসুফ, মুরশিদান সিফা, আর এটা হচ্ছিল তাজিদা কি মাফুল।
ঠিক আছে? তাহলে এখানে অনেকগুলো ছোট ছোট গ্রামারের বিষয় আছে। গ্রামারে প্রথমে ফেল আছে, তারপরে দুইটা কন্ডিশনাল স্টেটমেন্ট জর্ফ হিসাবে এটাকে বর্ণনা করতেছে, শামসের দুইটা পজিশনের কথা বর্ণনা করা হচ্ছে, একটা জুমলা হালিয়া আছে, তারপর সিম্পল জুমলা ইসমিয়া একটা আছে, তারপরে দুইটা ছোট ছোট জুমলার শর্ত এবং জবাবের শর্তে দুইটা আছে, ফার ব্যবহার আছে, সেটাও আমরা দেখতেছি। এবং এখানে ইউদলিল, এটা থার্ড ফর্মটা ইউজ করতেছে আমরা সর্ফের ক্ষেত্রে যদি দেখি, তাহলে অনেকগুলোই ছোট 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 এখানে গ্রামারের কম্বিনেশনে একটা বড় আয়াত এখানে বর্ণনা করা হচ্ছে, আল্লাহর আয়াত। তো সেটাই আমরা এখানে যদি আমাদের ইরাব টেক্সট, লম্বা টেক্সট, সেখান থেকে আমি কুইকলি দেখাচ্ছি। তারা ফেল মুদারে আমরা দেখলাম, তারপরে এখানে আরও কিছু বলা আছে, সেগুলো আমাদের জন্য এখন প্রযোজ্য নয়। তারপরে আশামস যদি আপনি দেখেন, আশামস হচ্ছে মাফুল বিহি মানসুব, ইদাটাকে বলা হচ্ছে জরবলি জামান, এটাকে জরব বলা হচ্ছে, মুতাল্লিক বিহি তারা, সেই হিসাবে তলাআত, তলাআত ফেল মাদি, ঠিক আছে, সেটা ফেল মাদি হিসাবে আসছে। আসার পরে তাজারা ফেল মুদারে, এটা আসছে ফাইল বা ইয়া আন মুতাল্লিক বিল তাজারা ওহুম মুদাফ ইলাহি, জাত হচ্ছিল এখানে জরফ, মুতাল্লিক বিল তাজাওয়ারু, তারপর ইয়ামিনি মুদাফ ইলাহি। এভাবে করে সিমিলার ওয়েতে এই দুইটার ইয়েটা হচ্ছে সিমিলার, ইজা তালাক ইজাল গরাবাত। এটা হওয়ার পরে আমাদের যেটা আসছে এই যে ওয়াটা, এটা হচ্ছে ওয়াহুম ফি ফাজওয়াতিন, ওয়াহুম ফিল ফাজওয়াতিন, এখানে হচ্ছে ওয়া হালিয়া, ওয়া হাল, হুম হচ্ছিল এখানে মুক্তাদা, আর ফিল ফাজওয়াতিন জার ওয়া মাজরুর মুতাল্লিক বিল খবর মুক্তাদা, তারপর মিন ওয়া মিনহু, এটা হচ্ছিল জার মাজরুর মুতাল্লিক বিল নাত লি ফাজওয়াতিন, মানে এটাকে আমরা সিফা বলছি, নাত বলতেছি, জালিকা আমাদের এখানে মুক্তাদা, তারপর সে ভাষা, তারপর জুমলা শর্ট, এটাকে মানটাকে বলছি ইসম শর্ট জাজিম মাবনি ফি মাহাল্লি নাসব, তারপর হচ্ছে মাফুল বিহি মুকাদ্দাম হচ্ছিল, মুকাদ্দাম এটার আগে, ইয়াহদি হচ্ছিল ফেল মুদারে মাজজুম ফেল শর্ট, তারপর হচ্ছে ফা আসছে, হুয়া হচ্ছিল মিসলু হুমের মতো, আগেরটার মতো, ঠিক আছে। এইভাবে মোটামুটি এটা দেওয়া আছে, এটা খুব সিম্পল ইরাব আছে। কিন্তু যে এক জিনিসটা আছে ইরাব বইয়ের মধ্যে ডিফারেন্স, যেমন এই ইরাব বই থেকে আমরা যেটা নিয়েছিলাম, সেখানে ওনারা এই যে তাজাওয়ারুকে বলতেছিলেন হাল, এটা কোনোভাবে হাল না, হাল মিন ফাইল তাজারা, এটা জবাবে শর্ত হিসাবেই এটা আসতেছে, এটা কোনোভাবে হাল হচ্ছে না, এ তারার মধ্যে হাল না। কেন তাজাওয়ারু বেসিক্যালি সূর্যকে আর শামসকে রিলেট করতেছে। যদি এটাকে তাজা আরুকে যদি হাল বলে, তাহলে আর শামসের হাল হতে পারে, সেটা আরেকটা অ্যানালাইসিস হতে পারে, ঠিক আছে। ইজা তলাআত, সেটা একটা জর্ফ বর্ণনা করা হচ্ছে, করে তাজা ওয়ারু হচ্ছিল আর শামসের হাল হতে পারে। ইদা গরাবাত, এটা একটা পজিশন বর্ণনা করতেছে, সেখানে তাকরিদুহুম জাতা শিমারি, এটা একইভাবে আর শামসের হাল হতে পারে, সেটা আরেকটা অ্যানালাইসিস হতে পারে, কিন্তু কোনোভাবে তারার হবে না, সেটা টাইপও এখানে আছে এই ইরাব বইতে, সেজন্য আমরা এখানে কেটে এটাকে কারেক্ট করে দিলাম। আপনারা যদি এই বইটা কোনো সময় দেখেন, এই ভুলটা এখানে থাকবে। তো এখানে আমরা প্রতিটা সেন্টেন্স, এখানে জুমলাগুলো কোনটা কীভাবে কাজ করতেছে সেটা বেসিক্যালি এখানে বলা আছে, এই পাশে এগুলো মার্ক করা আছে। এখানে তাজাওয়ারু এই ফিলটার একটা ইন্টারেস্টিং বিষয় আছে, যেমন এটা হচ্ছে 6 নম্বর ফর্ম, এটা হচ্ছিল জা আলিফ র, মানে জা ওয়া র, মানে এটা হচ্ছে আজওয়াফের প্যাটার্ন। সেখানে তাজাওয়ারা, এটা হচ্ছিল ফেল মাদি, এটার মুদারে হবে হচ্ছিল তাতাজাওয়ারু। এই তাতাজাওয়ারুর ক্ষেত্রে এই দুইটা তা একটা তার হয়ে গেছে, এটা ঈদগাম হয়ে গেছে, এটা হচ্ছে স্পেশাল একটা বিষয়, সেটা অনেক ক্ষেত্রে হয়ে থাকে। শর্টকাট করার জন্য আমরা ইনফোর মতো যে এক্সাম্পলটা প্রায় বলি, সেই বিষয়টা এখানে ঘটছে, দুইটা তা একসাথে হয়ে গেছে। জা ওয়ারু, তাজা ওয়ারু, তাতাজা ওয়ারুর জায়গায় তাজা ওয়ারু, এভাবে এটা আসছে, অতএব এটাও একটা দেখার মতো শব্দের চেঞ্জ। তারপরে করাদা, যেমন ঋণ দেওয়া,
মানজাল্লাযী ইউকরিদুল্লাহ কারদান হাসানা, সেই ফেলটাই আবার ব্যবহার হচ্ছিল অতিক্রম করা, যখন এটা ক্রস করা। যেমন এখানে অনেকগুলো অর্থ আছে, কোনো দিকে সরে যাওয়া, অতিক্রম করা, কর্তন করা, কাটা, বিভক্ত করা, অন্যদিকে তাকানো, খেয়ে ফেলা, ক্ষয় করা, ঋণ দেওয়া। তাহলে এগুলো অনেকগুলো অর্থের মধ্যে এখানে কোনটা হয়ে যাচ্ছে, কোনো দিকে সরে যাওয়া, অতিক্রম করা। তাকরিদুহুম, তাদেরকে অতিক্রম করে যাচ্ছে। এখানে বেশ লম্বা আয়াত, আমরা দুইটা ভাগে ভাগ করছি। প্রথম ভাগটা হচ্ছে একেবারে নিম্ন পর্যন্ত, মানে বেসিক্যালি যে সিনারিওটা এখানে বর্ণনা করা হচ্ছে সেটাকে, আর পরে এটার উপরে কমেন্টস যেটা করা হচ্ছে সেটাকে আলাদা করে এখানে আমরা আইডেন্টিফাই করার চেষ্টা করছি। তো এখানে দেখা যাচ্ছে যে দেখা যাচ্ছে কি, ওয়া তারাশ শামসা, তুমি দেখতে পেতে সূর্য, ঠিক আছে। তারপরে এখানে হচ্ছে হলো তুমি সূর্যকে দেখবে, আর তুমি দেখতে পেতে সূর্য, আর আপনি দেখতে পেতেন সূর্য, ঠিক আছে। আর সূর্য যখন উদয় হতো, আর সূর্য তুমি দেখতে পেতে, এটাকে একটু ডিফারেন্ট হয়ে যাচ্ছে এটা। আচ্ছা, এরপরে আসেন হচ্ছিল ইদা তলাআত, আমরা এখানে শর্ত জবাবের শর্তকে একই রকম কালার করছি, দুই কালার করেছি। ইদা তলাআত, উদয়ের সময় তাদের গুহা থেকে ডান দিকে হেলে যেত। যখন উদিত হতো, উদয় হয়, যখনটা চলে আসছে এখানে যখনটা ইউজই করা হয় না, কিন্তু ইমপ্লাইড এটা। উদয়ের সময় তাদের গুহা হতে ডান দিকে হেলে যেত, এটা যখন তখনের বিষয়টা এখানে তুলে দেওয়া হয়েছে। যখন উদয় হয় তাদের গুহা থেকে পাশ কেটে ডান দিকে চলে যায়। তারপরে হচ্ছে উদয় হলে তাদের গুহা থেকে তা হেলে পড়েছে, এখানে ডান দিকটা নাই হয়ে গেছে এই ট্রান্সলেশনে। তারপর দেখা যাচ্ছে যে উদয়ের সময় তাদের গুহার ডান দিকে হেলে যায়। হ্যাঁ, উদয়ের সময় তাদের গুহার ডান দিকে হেলে যায়, এটা আসছে। তুমি দেখতে পেতে, যখন উদয় হয় তখন তাদের গুহা থেকে ডান দিকে হেলে আছে। আচ্ছা, হেলে আছে, হেলে যায়, এটা ইন্টারেস্টিং বিষয়, হেলে যেত। পরের শর্তটা হচ্ছে আর যখন তা অস্তমিত হতো তখন তা তাদের থেকে বাম দিকে নেমে যেত, ঠিক আছে, এখানে নেমে যেত। আচ্ছা, আর যখন অস্ত যেত তাদের থেকে পাশ কেটে বাম দিকে চলে যায়। তারপরে আর অস্ত গেলে তাদের বামে রেখে কেটে যাচ্ছে। এই কেটে যাওয়া শব্দটা করাদা শব্দের সাথে একটা ইন্টারেস্টিং, আক্ষরিকভাবে আপনি বলতে পারেন সেটা। আর এবং অস্ত যাওয়ার সময় তাদেরকে অতিক্রম করে বাম পাশ দিয়ে। আচ্ছা, তারপর হচ্ছিল আর যখন অস্ত যেত তখন বাম পাশ দিয়ে তাদের অতিক্রম করছে, ঠিক আছে। তাহলে এটা কিন্তু ঠিকই বিষয়, কারণ এখানে বলা হচ্ছে যে গুহা থেকে ডান দিকে সরে যেত, হ্যাঁ, আর যখন অস্ত যেত তাদের থেকে এটা বাম দিক দিয়ে অতিক্রম করে যেত। অতএব সেটা একটা গুরুত্বপূর্ণ জিনিস। এখানে গুহার কথা বলতেছে না, তাদের কথা বলতেছে। দ্যাট মিনস এটা তাদের দিকে এক্সপোজ ছিল, হয়তো বা পশ্চিম দিক যদি আমরা ধরি, পশ্চিম দিকে ওপেন ছিল হয়তো বা গুহাটা, তো সেই জায়গাটা হয়তো বা সেভাবে কল্পনা করা যেতে পারে। তারপরে হালটাকে কিভাবে ট্রান্সলেশন করলো সেটা আমরা দেখি। আর তারা ছিল গুহার অভ্যন্তরে বিশাল চত্বরে, আর দিয়ে করা হচ্ছে, অথচ তারা গুহার এই যে অথচ শব্দটা ব্যবহার হচ্ছে হালের জন্য, অথচ ওয়াইল তারা গুহার প্রশস্ত চত্বরে শায়িত, তখন তারা ছিল তার আঙ্গিনায়, তখনটা এখানে অ্যাপ্রোপ্রিয়েট না। অথচ তারা গুহার প্রশস্ত চত্বরে, আর তারা এর এক বিস্তৃত অঞ্চল জুড়ে রয়েছিল, তো মোর অ্যাপ্রোপ্রিয়েট, অথচ তারা ছিল গুহার প্রশস্ত চত্বরে। তারপরে জিনিসটা হচ্ছিল যালিকা আয়াতিল্লাহ, যালিকা মিন আয়াতিল্লাহ, এটাকে কিভাবে ট্রান্সলেশন করা হচ্ছে দেখি। এ হচ্ছে আল্লাহর আয়াত সমূহের অন্যতম, এসব আল্লাহ, এ হচ্ছে এসব,
দালিকাকে এসব ট্রান্সলেশন হচ্ছে। এইসব তো বহু বচন, এসব না, এটাও ঠিক আছে, ও এসব আল্লাহর নিদর্শন, কিন্তু এসব এটা বেসিক্যালি আপনি এই যে দালিকা শব্দটা হচ্ছিল ডিস্টেন্স পয়েন্টার, দালিকা ডিস্টেন্স, এটা যদি হাযা মিন আয়াতিল্লাহি এটা যদি হতো তাহলে এসব এই হচ্ছে এসব, ঠিক আছে। তারপরে এখানে দেখেন এগুলো এইসব আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম, এইসব আল্লাহর নিদর্শন সমূহের কিছু। আচ্ছা, এটি ছিল আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, ঠিক আছে। তাহলে এখানে আমরা দেখতেছি যে যালিকাকে এসব এটি সবাই কিন্তু একইভাবে ট্রান্সলেশন করছে, ঠিক আছে। দিস ইজ ওয়ান অফ দি গডস সাইন, এখানে দিস শব্দটা ব্যবহার করছে, কিন্তু এখানে ব্যাপারটা হচ্ছে দ্যাট। তাহলে দ্যাটকে কেন দিস করা হচ্ছে? তো এখানে বেসিক্যালি যেটা হয় যে অনেক ক্ষেত্রেই দিসকে দ্যাট বলা হচ্ছে ম্যাগনিফাই করার জন্য, এটার একটা বালাগত ইমপ্লিকেশন আছে। বেসিক্যালি এই দ্যাটটা কাকে ইন্ডিকেট করতেছে সেটা আপনাকে আমাকে বুঝতে হবে। তো এখানে যেটা বলা হচ্ছে দ্যাটটা ইন্ডিকেট করা হচ্ছে তাজাওয়ারু এবং তাকরিদু, এই যে একটা, এই যে টোটাল এই বিষয়টা, এই টোটাল ইজা তলাত থেকে শুরু করে এই টোটাল বিষয়টাকেই বলা হচ্ছিল একটা আয়াত, এই বিষয়টাকেই আয়াত বলা হচ্ছে, সেটাকেই ইন্ডিকেট করা হচ্ছে। ইট ইজ এ গ্রেট সাইন, সেজন্য জালিকা বলা হচ্ছে, কিন্তু এটা যেহেতু এর আগে ইমিডিয়েট বর্ণনা হচ্ছে সেজন্য দিস ইজ ওয়ান, দ্যাটস মিনস এই ইনসিডেন্টটাকেই বলা হচ্ছে যে বড় আয়াত। সেজন্য যদিও পয়েন্ট করা হচ্ছে জালিকা দিয়ে, ট্রান্সলেশন বাংলায় আসতেছে দিস দিয়ে, ইংরেজিতে দিস আসছে। এবং ইংরেজি ট্রান্সলেশনে দেখেন এটা বলার পরে এটাকে আবার রিলেটেড করতে হচ্ছে পরের সেন্টেন্সগুলোর সাথে, সেটাও দেখার মতো বিষয়। বাংলায় কিন্তু ওভাবে নাই। এখানে যেমন আরও কতগুলো বিষয় আছে, এটি হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের অন্যতম, এই অন্যতম বিষয়টা আসলো কোথা থেকে? এখানে এই মিনের মাধ্যমে সেটাকে বলা হচ্ছে। নিদর্শন সমূহ হচ্ছে এই হচ্ছে আল্লাহর নিদর্শন সমূহের মধ্যে অন্যতম, এসব আল্লাহর নিদর্শন, এটা সিম্পল ট্রান্সলেশন হয়ে যাচ্ছে। তারপরে ছিল এগুলো আল্লাহর আয়াত সমূহের কিছু, মিনকে কিছু হিসাবে ট্রান্সলেশন হচ্ছে। এইসব আল্লাহর নিদর্শনের মধ্যে অন্যতম, ওই যে মিনের কারণে এটাকে এভাবে ট্রান্সলেশন করা হচ্ছে, এটি আল্লাহর নিদর্শনগুলোর মধ্যে অন্যতম, ওই মিনের কারণেই বলা হচ্ছে যে এটা ওয়ান অফ দি গ্রেট। তো ওয়ান অফ দি গ্রেট বলতে গেলে এই মিন আয়াতিল্লাহে এটাকেই ব্যবহার হচ্ছে, জালিকাকে এখানে ইমপ্লাইড করা হচ্ছে, যেটা আমরা বললাম ম্যাগনিফাই করা হচ্ছে, এটা মিলেই হাযা মিন আয়াতিল্লাহে বনাম যালিকা মিন আয়াতিল্লাহে, অতএব এটা সেভাবে এটাকে ট্রান্সলেশন করা হচ্ছে। তারপর দুইটা জুমলা শর্তিয়ে আমরা দেখলাম, সেটা হচ্ছিল বলা হচ্ছে এভাবে, আল্লাহ যাকে সৎ পথে দেখান সে সঠিক পথ প্রাপ্ত, আর যাকে তিনি পথহারা করেন তার জন্য তুমি কখনো সৎ পথের দিশা দানকারী অভিভাবক পাবে না। এইসব আল্লাহ যাকে সৎ পথে পরিচালিত করেন সে সৎ পথ প্রাপ্ত, এবং তিনি যাকে পদভ্রষ্ট করেন তুমি কখনো তার জন্য পথ প্রদর্শনকারী অভিভাবক পাবো না। এই ধরনের রসাদা শব্দ থেকে আসছে, এটা মুর্শিদান, রসাদা শব্দ থেকে মুর্শিদান আসতেছে। রসাদা আরশাদা, রসাদা হচ্ছে 1 নম্বর, আর 4 নম্বর হচ্ছে আরশাদা। আরশাদা শব্দ থেকে এখানে আসতেছে। এখন রসাদা আরশাদা শব্দটা একটু দেখে নেই, কেন এটার একটা ইমপ্লিকেশন আছে আমাদের এখানে, সেটা হলো আমরা আমাদের ডিকশনারি থেকে দেখি। র কিবোর্ড চেঞ্জ করতে হবে, র শিন দাল, সঠিক পথে থাকা, সঠিক পথ অনুসরণ করা। দেখেন থাকা অনুসরণ করা দুইটা কিন্তু ট্রানজিটিভ ইনট্রানজিটিভ দুইটাই আছে। সঠিকভাবে পরিচালিত হওয়া, হেদায়েত লাভ করা, না এগুলো সব ইনট্রানজিটিভ। এটারই আরশাদা হবে, আরশাদা এখানে মুর্শিদ, সঠিক পথ প্রদর্শক। তাহলে সঠিক পথে প্রদর্শন করাটা হচ্ছিল আরশাদা, সেখান থেকে মুর্শিদুন শব্দটা হচ্ছিল, এটা হচ্ছিল থাকা, এটা হচ্ছিল করা। তাহলে রসাদান শব্দটা হচ্ছিল, এখানে আমরা দেখলাম রসাদুন,
রুশদান, এটা হচ্ছিল সঠিক পথ। কেন জরুরি, এই জন্য আমরা এর আগে চট করে যাই। যেমন এর আগের প্রেয়ারটা কি ছিল, আগের আয়াতের প্রেয়ারটা দেখেন, এই যে ওয়া হাইয়্যি লানা মিন আমরিনা রশাদা। আর এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর পরের আয়াতে বলতেছেন কি, যে ওয়া মাই ইউদলিল ফালান তাজিদা লাহু ওয়ালিয়ান মুরশিদা। তাহলে কোনো মানে মুর্শিদকে যে পথ সঠিক পথ প্রদর্শন করে, তাকে কোনো অভিভাবক তারা পাবে না। দ্যাট মিনস এটাও একটা ইন্টারেস্টিং শব্দের কানেকশন আপনি বলতে পারেন। তো এটাই এখানে আসছে এভাবে। তাহলে এখানে আমরা দেখতেছি যে অভিভাবক প্রদর্শন তার কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক পাবে না। তারপরে একটা ট্রান্সলেশন, আর আল্লাহ যাকে হেদায়েত দেন সে হেদায়েত প্রাপ্ত। এখানে আর যাকে ভ্রষ্ট করেন তুমি তার জন্য পথ নির্দেশের কোনো অভিভাবক পাবে না। আল্লাহ যাকে সৎপথে পরিচালিত করেন সে সৎপথ প্রাপ্ত। এবং সৎপথ প্রাপ্ত এটাকে বেসিক্যালি এই শব্দটাকে আপনি দেখেন, এটা হচ্ছিল আল মুহতাদি। এটা মুহতাদি শব্দটা ইহতাদা শব্দ থেকে আসছে, ইসম মাফুল। ঠিক আছে, মুহতাদি ইসম মাফুল। যে সৎপথ প্রাপ্ত হচ্ছে সে হচ্ছে সৎপথ প্রাপ্ত হচ্ছে, সেটা হচ্ছে ইসম মাফুল। তারপরে আমরা আর এখানে আর যাকে আল্লাহ সৎপথে চালান সেই তবে সৎপথে পরিচালিত। আর যাকে তিনি পথভ্রষ্ট করেন তার জন্য তিনি কোনো পথ প্রদর্শনকারী অভিভাবক। তাহলে ওয়ালিয়ান মুরশিদান, এটা হচ্ছে পথ প্রদর্শনকারী অভিভাবক বা পথ প্রদর্শনকারী বন্ধু পাওয়া না। ওয়ালি শব্দটাকে বন্ধু হিসাবে অনেক সময় ট্রান্সলেশন করে, অনেক সময় অভিভাবক হিসাবে ট্রান্সলেশন করা হয়। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। তো আমরা সেকশনগুলো ট্র্যাক করার চেষ্টা করব কীভাবে এটা ট্রান্সলেটেড হচ্ছে। আপাতত আমাদের এই সেকশনটা আমরা এখানে ক্লোজ করছি। তো এরপরে আমাদের আলোচনার বিষয় হচ্ছিল, আমরা তাফসির সিরিজে কিছু বিষয় নিয়ে আলোচনা করছিলাম। সেটার একটু আমাদের যেহেতু গ্রামারে যারা আছেন তারা বিষয়গুলো অবজার্ভ করছেন যে আমরা একটু নোটস কিছু জেনারেট করছিলাম। তো এখানে শব্দগুলোর এক্সটেন্ডেড মিনিং আমরা প্রেজেন্ট করার চেষ্টা করছিলাম। সে তাফসির সিরিজে ওনারা এইভাবে আলোচনা করছেন, যেভাবে সেভাবে আনা হচ্ছে। যেমন হামদ শব্দটাকে যখন আমরা আলোচনা করছিলাম, হা মিম দাল, এটা হচ্ছিল হামিদা ইয়াহমাদু। আপনি এটাকে যদি আমরা ডিকশনারিতে আসি, আমাদের হা মিম দাল, হা মিম দাল, আপনি ডিকশনারিতে আসেন, দেখেন হামিদা ইয়াহমাদু, সামিয়া ইয়াসমাউয়া, প্রশংসা করা, তারিফ করা, গুণকীর্তন করা, স্তুতি করা। হামদুন প্রশংসা, হামিদুন যিনি প্রশংসা করেন, হামিদুন হামিদুনা প্রশংসা করার যোগ্য, আহমাদু এটা হচ্ছে আপনার ইসম তাফদিল, সেভাবে আসতেছে। মুহাম্মাদুন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই নামটা এখান থেকে আসছে। মাহমুদুন সালাতের আজানের দোয়ার মধ্যে আমরা করি মাহমুদ শব্দটা, ইসম মাফুল। এটা আমাদের এতটুকুর মধ্যেই এই হামিদা শব্দটা এখানে রাখা হলো, এর বাইরে কিন্তু আর কোনো অর্থ এক্সটেন্ড করা হয়নি। ঠিক আছে, এখন এটা যখন রিসার্চ আপনি করবেন তখন এটা দেখবেন, আমরা আরেকটু যাই, সেটা হচ্ছে আমরা যদি কর্পাসে যাই, কর্পাসের ডিকশনারিতে যান, যাওয়ার পরে যে হা মিম দাল এর রুটে আসি, ঠিক আছে। তাহলে এখানে দেখাচ্ছে 1 নম্বর ব্যবহার হচ্ছে, তারপরে একটা মাজদারটা হামদুন সেটা 43 বার ব্যবহার হচ্ছে, হামিদুন ইসম সিফাটা ব্যবহার হচ্ছে 17 বার। তারপরে এটা হচ্ছিল অ্যাক্টিভ পাসিভ পার্টিসিপল মানে ইসম ফাইল ব্যবহার হচ্ছে হামিদুন একবার, এটা হচ্ছিল মাহমুদুন হচ্ছিল একবার ব্যবহার হচ্ছে। তাহলে এইভাবে এটার স্পেকটা ব্যবহার, আর কোনো ব্যবহার কিন্তু এই রুটের মধ্যে এখানে দেখা যাচ্ছে না।
ঠিক আছে। এখন আমরা কিছু এক্সটেন্ডেড মিনিং এখানে আমরা প্রেজেন্ট করছি। বেসিক্যালি এই দ্যাট মিনস এই আমাদের ডিকশনারি এই মিনিংগুলোকে দিবে না। যেমন এটার 8 নম্বর হচ্ছে ইহতামাদা, কোনো কিছু প্রচণ্ডভাবে জ্বলে ওঠা। হামাদা আরেকটা শব্দ, এখানে বেসিক্যালি হামিদা শব্দটা আমরা ব্যবহার করছি, হামাদা শব্দ আমরা পাই নাই, এটা কোরআন মজিদে ব্যবহার নাই, এটা হচ্ছিল তখন এনশিয়েন্ট আরবদের ব্যবহারের মধ্যে এটা আছে, ব্যবহৃত হয় জ্বলন্ত আগুনের ক্ষেত্রে। তারপরে মাহমিদা, গরম অথবা গরম খাবারের কথা বলা হচ্ছে। হামাদুন হচ্ছে উত্তপ্ত হয়েছে এবং ক্রোধ পেয়ে বসেছে। এই বিষয়গুলো বেসিক্যালি আমাদের এখানে যে ডিকশনারিটা আছে সেটার মধ্যে নাই, এটা হচ্ছে অ্যারাবিক টু অ্যারাবিক বা আরও ক্লাসিক্যাল অ্যারাবিকের এক্সটেন্ডেডের মধ্যে এটা আছে। এখানে যদি আমাদের এখানে যে ডিকশনারিটা আমরা দেখছি সেটার মধ্যে এটার মধ্যে নাই, মোহাম্মদ ইয়াহিয়া সাহেবের এটার মধ্যে নাই, পেন রাইজের মধ্যে নাই এবং হেন্সওয়ারের মধ্যেও এটা নাই। আপনি লেন লেক্সিকনের যেটা আছে ইংলিশ টু অ্যারাবিক টু ইংলিশ, এখানে কিছু কিছু পাবেন। যেমন এখানে হামিদা যদি আপনি দেখেন, এই যে হামিদাহু, এখান থেকে হামিদার আলোচনা শুরু হয়েছে, এই পৃষ্ঠাও নাই, এখানে সব ওই যে 1 নম্বরই বিষয় আছে। তো এখানে আমি এখানে যদি আসেন, এই যে দেখেন ইহতামাদা C5 5 নম্বরটাকে দেখতে বলছে এটা। এখানে যায় দেখেন ইহতামাদার মধ্যে আসছে এই যে সাইড অফ হিট, গরমের কথা বলা হচ্ছে, ঠিক আছে। অর বার্ন ফিয়ারসলি, যে প্রচণ্ডভাবে জ্বলে ওঠার যে বিষয়টা সেটা। তাহলে এখানে আমরা লেন লেক্সিকনের এখান থেকে কিছু শব্দ অর্থ আমরা পাচ্ছি এবং এটা অ্যারাবিক থেকে ওনারা তাফসীরকারকরা সেই জিনিসটাকে এখানে পিক করে এখানে প্রসেস করতেছেন। দ্যাট মিনস ওনারা যেটা বলতেছেন, যেটা ইবনে আল ফারিসের ব্যাখ্যা, যেটা ওনারা শব্দের কেমিস্ট্রির কথা যেটা বলছেন, ওনারা বলছেন যে 2টা রুট মিলে একটা রুট তৈরি হয়। যেমন হা মিম দাল বেসিক্যালি তৈরি হয়েছে হিমা হা মিম, এখানে একটা আলিফ মাকসুরা নাকিস ফর্মে। আর মাদ্দা মাম দাল দাল, মাদ্দা হচ্ছিল আরেকটা, মাদ্দা মানে এক্সটেন্ড করা, যেটা মাদ আমরা বলি আরবিতে, যেটা আমরা উচ্চারণের সময় মাদ দিই, সেটা ওনার অপিনিয়ন হচ্ছে এই 2টার মাধ্যমে এটা ব্লেন্ডেড হচ্ছে। তাহলে হিমা একটা শব্দ, এটা একটা মাজদার, আর আর মাজদার, এই 2টার কম্বিনেশন হচ্ছিল হামদুন শব্দটা আসছে। তাহলে ওই ফ্লেভারটা এখানে থাকবে। তো সেই ফ্লেভারটাকে প্রসেস করতে হচ্ছে, মাদ হচ্ছে সম্প্রসারণ, হিমা হচ্ছিল জ্বর, এটাকে হামদুনের মধ্যে এটা কীভাবে এফেক্ট করবে, তখন ওনারা এটার একটা অ্যানালজি এখানে প্লেস করতেছেন। এবং এইভাবে হামদ শব্দটা আরবরা, এনশিয়েন্ট আরবরা বুঝতো যে শুধুমাত্র এটা প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করা না, এটার মধ্যে একটা ইমোশন আছে। কেননা আমরা যখনই কারো দ্বারা উপকৃত হই এবং কোনো জিনিস দেখে যখন অভিভূত হই, তখন আমাদের ভিতরে একটা কী হয়, ইমোশন জেনারেটেড হয়। সেই জেনারেশনটাই বলা হচ্ছে এভাবে যে ওটা উত্তপ্ত হয়, উষ্ণ হয়। বেসিক্যালি শব্দটা উষ্ণ হলে অ্যাপ্রোপ্রিয়েট হবে। আমরা উষ্ণ একটা আবেগ আমাদের ভিতরে, এটা আমরা কন্টেইন করতে পারতেছি না, সেটা বের হয়ে আসতেছে, মাদ হিসাবে বের হয়ে আসতেছে কিছু কথা এবং অভিব্যক্তিতে, সেটাই বেসিক্যালি হামদের বহিঃপ্রকাশ। তো এগুলো হচ্ছিল শব্দ বিশেষজ্ঞ এবং তাফসীরকারকরা গবেষণা করে এক একটা শব্দের অর্থ দিচ্ছেন। তো এটা হচ্ছিল মোর দেন ওয়ার্ড। তখন হামদ শব্দটা কিন্তু আমি আগে যেভাবে বুঝতাম তার থেকে এটা এক্সটেন্ডেড হচ্ছে, সেটা একটা ইমপ্রেশন এখানে আছে। তো এটার আলোচনার ক্ষেত্রে আরও কিছু আলোচনা আমরা করছিলাম, সেটা আমি আনার চেষ্টা করি। সেখানের ক্ষেত্রে যদি আমি এটা যদি পাই, এখানে আমরা কতগুলো শব্দের যেমন আলহামদুলিল্লাহ, এই শব্দটা কিভাবে সুপিরিয়ার, দ্যাট মিনস আহমাদু লিল্লাহ, আহমাদু হচ্ছে ফেল, নাহমাদু হচ্ছে ফেল, ঠিক আছে, ইহমাদ হচ্ছে আমর, ঠিক আছে। হামদুলিল্লাহ এটা একটা জুমলা, হামদুল মুক্তাদা নাকিরা। তখন এটাতে আমরা জানি যে এটা ইসম ফর্মেই আছে, আলহামদুল মুক্তাদা লিল্লাহি মুতাআল্লিক।
ফেল হয়ে গেলে এটা কি হয়ে যায়, এটা ডিপেন্ডেন্সি চলে আসে ডুয়ারের উপরে এবং টাইমের উপরে। সেক্ষেত্রে ইসম বেস শব্দই ফেলটাই হচ্ছে, ইসম বেস বাক্যটাই হচ্ছে স্ট্রং এক্সপ্রেশন। তাহলে সেই হিসাবে আলহামদুলিল্লাহ যে কোনো ফেল বাক্য থেকে সুপিরিয়ার। এবার হামদুলিল্লাহকে যখন বলা হচ্ছে, এটা হামদুল মানে নাকিরা ফর্মে আসছে যখন, তখন আল দিলে সব বুঝায়, আর নাকিরা বললে এটা হচ্ছে কিছু বুঝায় কিছু বুঝায় না। সেক্ষেত্রে বলা হচ্ছে নাকিরা ফর্মে যদি এটা আসে, লিল্লাহি 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 হামদুন, বেসিক্যালি হামদুনটা পিছনে আসবে। নাকিরা ফর্মে যদি আসে মুক্তাদা হতে হয় পিছনে আসবে, যার মাজরুর আগে আসবে। তো সেই জিনিসটা যখন আসে তখন বেসিক্যালি তখন কিছু হাম আল্লাহর জন্য আর কিছু হাম অন্যের জন্য হতে পারে, সে পসিবিলিটি আছে, অল হামদ হয় না। তাহলে যদিও হামদুলিল্লাহ এটা হচ্ছে একটা জুমলা ইসমিয়া, তার চেয়ে স্ট্রং এক্সপ্রেশন হচ্ছে আলহামদুলিল্লাহ। এরপর হামদান লিল্লাহ যদি হয়, এই আহমাদু এটা যদি না থাকে, বেসিক্যালি এরকম থাকতে পারে হামদান লিল্লাহ। তাহলে নসব ফর্মে যদি কোনো কিছু থাকে, এর আগে মাহজুব অবস্থায় কোনো ফেল আছে, সেটাই আমরা এখানে দেখাচ্ছি যে আহমাদু হতে পারে, নাহমাদু হতে পারে। অতএব সেটাও হামদান লিল্লাহ বেসিক্যালি একটা জুমলা ফেলিয়া। তাহলে এইভাবে একটা অ্যানালাইসিস আমরা করছিলাম যে কীভাবে আলহামদুলিল্লাহ এই ফ্রেজটা হচ্ছিল সুপিরিয়ার এক্সপ্রেশন, কোনো ফেল শব্দ অথবা অন্য এই একই সিরিজে কোনো প্রবাবেল জুমলা ইসমিয়া থেকেও এটা সুপিরিয়ার পজিশনে আসছে, ইন্ডিপেন্ডেন্ট হচ্ছে, এটা কারোর উপরে ডিপেন্ড না সে বিষয়টা আসে। তারপরে শব্দগতভাবে এই হামদ শব্দটাকে আমরা বাংলায় বলতেছি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ। তো সেটা যদি আপনি আরবিতে আনেন, শুকুর হচ্ছিল ধন্যবাদ আর কৃতজ্ঞতা, আর মাদ হচ্ছিল আমাদের প্রশংসা। তাহলে আর শুক্রুলিল্লাহ যখন বলা হচ্ছে, বেসিক্যালি হামদ এখানে আল মাদ সেটার মধ্যে নাই, আল মাদহু লিল্লাহ যদি আমরা বলি সেখানে শুকর নাই। আবার যদি আপনি বলেন আল মাদহু ওয়া শুক্রু লিল্লাহ, তাহলে তো এটা আলহামদুলিল্লাহ এই শব্দটার এই ফ্রেজটার বলতে পারেন অল্টারনেটিভ হতে পারে। অনেকে বলতে পারেন আলহামদুলিল্লাহ অল্টারনেটিভ ফ্রেজ হতে পারে আল মাদহু ওয়া শুকরুলিল্লাহ। তো সেটা যদি আমরা বলি সকল হামদ এবং সকল প্রশংসা এবং সকল শুকর কৃতজ্ঞতা আল্লাহর জন্য। কিন্তু দেখা যাচ্ছে যে যদি ওয়া দিয়ে দুইটা জিনিস যদি অ্যাড করা হয়, তখন এটার একটা লিমিটেশন হচ্ছিল যে এটা কনকারেন্ট ওয়েতে হচ্ছে কি না, সাইমালটেনিয়াসলি হচ্ছে কি না, নট নেসেসারি। অনেক ক্ষেত্রে মাদ হচ্ছে শুকুর হচ্ছে না, অনেক ক্ষেত্রে শুকুর হচ্ছে মাদ হচ্ছে না, অনেক সময় দুইটা একসাথে হচ্ছে। তাহলে 3 ধরনের পসিবিলিটি এখানে থাকবে। কিন্তু আলহামদুলিল্লাহ যখন বলা হচ্ছে এই দুইটা শব্দ যদি একসাথে ব্লেন্ডেড হচ্ছে, দ্যাট মিনস এখানে শুকর এবং হাম দুইটাই কিন্তু একসাথে হচ্ছে, একসাথে হতে হবে। মানে দুইটা একসাথে একটা ইনসিডেন্সেই আমরা এটাকে প্রশংসা করবো এবং সেখানে আমরা বেনিফিটেড হয়ে শুকরিয়া আদায় করবো, এটা একসাথে ব্লেন্ড হবে। তাহলে দেখা যাচ্ছে যে আল মাদহু আর শুকরুলিল্লাহ এটাও কিন্তু লিমিটেড, এটাও আলহামদুলিল্লাহ রিপ্লেসমেন্ট হচ্ছে না, ঠিক আছে। এবং থার্ড আরেকটা জিনিস হচ্ছিল আল মাদহু আর শুক্রুর মধ্যে ওই যে হিমা এবং মাদের যে কনসেপ্টটা আমরা বললাম, জ্বর এবং এক্সটেনশন, সেই ইমোশনটা কিন্তু এটার মধ্যে নাই। আল মাদহু আর শুক্রুর মধ্যে সেই ইমোশনটা নাই, যেটা হামদের মধ্যে সেই ইমোশনটা আছে। অতএব এইভাবে যদি আমরা আলোচনা করি ব্যাকরণগতভাবে, তখন আমরা আলহামদুলিল্লাহ কেন সুপিরিয়ার স্টেটমেন্ট, সেটার আলোচনা আমাদের কনক্লুড হতে পারে। তাহলে সেই আলোচনাটাও আলহামদুলিল্লাহ আমরা করতে পেরেছি। তো সেটা আমরা আজকে এখানে শুরু করলাম। তো এখন থেকে টার্গেট থাকবে ইনশাল্লাহ যে তাফসির সিরিজে যে জিনিসগুলো আমরা করব সেটাকে বেসিক্যালি এখানেও আমরা বলবো, যেমন জুমলা খবরিয়া, জুমলা ইনশিয়া এটার একটা আলোচনা, সেটা আমরা কমপ্লিট করি। খবরি আবার ইনশাই, দুইটা স্টেটমেন্ট আছে, ইনশাইয়া খবরিয়া। খবরিয়া মানে হচ্ছে তথ্যবাচক শব্দ বাক্য, যেটা হচ্ছে আপনার ইনফরমেশন দিবে, নো ইমোশন। কিন্তু যখনই ইমোশন যুক্ত হবে তখন ইনশাইয়া হয়। এখন ইন্নাল হামদা, যখনই ইন্না ব্যবহার হয়, ইন্না একটা টুল। যেমন আমরা ইন্নাল হামদাকে যদি আপনি ট্রান্সলেশন করেন, নিশ্চয়ই সকল হামদ আল্লাহর জন্য, তাহলে আপেক্ষিক দৃষ্টিতে আমরা মনে হচ্ছে এটা আলহামদুলিল্লাহ স্টেটমেন্ট থেকে সুপিরিয়ার, কারণ এখানে খুব গুরুত্বের সাথে বলা হচ্ছে। কিন্তু এই জিনিসটা যখন ইন্না ব্যবহার হয় তখন বলা হচ্ছে যে ইন্না
ডাউটকে, কোনো সন্দেহকে দূর করার জন্য ইন্না ব্যবহার হয়। তাহলে সেটা যদি হয়ে থাকে তাহলে এটা কিন্তু ইনফরমেশনাল স্টেটমেন্ট হলো, ঠিক আছে? এটা কোনোভাবে আবেগগত স্টেটমেন্ট হবে না, কেন খবরিয়া যে স্টেটমেন্ট সেখানে হচ্ছে ইনফরমেশন দেয়, আর ইনশার মধ্যে হচ্ছে ইমোশন আছে। তাহলে ইন্নাল হামদা লিল্লাহ এই জিনিসটা কোনোভাবে কি ইনশা ইয়ার মধ্যে পড়বে না। তাহলে আলহামদুলিল্লাহ এমন একটা স্টেটমেন্ট, সেটা দুইভাবে ব্যবহার করা যেতে পারে। একটা হচ্ছিল সে ইনফরমেশন দিচ্ছে, সমস্ত হামদ হচ্ছে আল্লাহর জন্য, আবার পাশাপাশি এই স্টেটমেন্টের মাধ্যমে আপনি ইমোশন এক্সপ্রেস করতেছেন, সেজন্য আমরা কোনো ভালো কিছু ঘটার সাথে সাথে আমরা ইমোশনালি বলে ফেলে কি আলহামদুলিল্লাহ, তাই না? তাহলে অতএব এইটাও একটা সুন্দর কন্ট্রাস্ট, যে দুই ধরনের শব্দ আছে, যে ইমোশনাল স্টেটমেন্ট আর একটা হচ্ছিল ইনফরমেশনাল স্টেটমেন্ট বা ইনফরমেশন স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, সেটাকে খাবারি এবং ইনশাই বলা হয়। এটা আরেকটা দুই ধরনের বাক্য আমরা দেখলাম, সেটাও কিন্তু এখানে আমরা আলোচনা করছি আলহামদুলিল্লাহ। তো যাই হোক আলহামদুলিল্লাহ, তা আমাদের আরও আলোচনার বিষয় আছে। এখান থেকে আমরা যখন আলোচনা করছি গত সেশনে, আপনারা নোটগুলো দেখতে পারেন, যেখানে আনজালার মধ্যে আমরা একটা ফ্লেভার আনছি, আনজালার মধ্যে একটা ফ্লেভার আনছি, সেটাও কিভাবে আসছে সেটার একটা আলোচনা আছে। সেটা আমরা গ্র্যাজুয়ালি এই জিনিসগুলো আমরা প্রতি ক্লাসে আমাদের সেশনের পরে একটু একটু করে আলোচনা করব, যাতে করে এটা আর একটু ক্লিয়ার হয় আমাদের কাছে। তা আমাদের সেশনটা আজকে এখানে শেষ করছি। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।